ঈদে তো প্রায় মোটামুটি সবগুলো সিনেমায় দেখা হয়েছে। হলে গিয়ে তো এখন প্রায়ই দেখা হয়। স্কুলে আল্লাহ আমি খুব খারাপ স্টুডেন্ট ছিলাম, অঙ্কে ভীষণ খারাপ ছিলাম। টেনে টুনে পাটিগণিত হচ্ছে আমি মুখস্থ করতাম। ম্যাট্রিক পরীক্ষার আগে আমি ফেলই করেছি। এসএসসিতে ভালোই মার্কস পেয়েছিলাম। অবশ্যই প্রাপ্তির পাল্লাটা ভার। জীবনে কোনোদিন ভাবিনি সুবর্ণা মুস্তফা বা হুমায়ুন ফরিদি এদের সঙ্গে আমার কখনো দেখা হবে। এদের সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করছি এবং এরা এখন আমার বন্ধু। এইটাই তো এক ধরনের প্রাপ্তি। একজন কবরীর সঙ্গে আমার দেখা হয়েছে, ববিতার সঙ্গে আমার দেখা হয়েছে, রাজ্জাক আঙ্কেলের সঙ্গে আমার দেখা হয়েছে। এই যে লিজেন্ডারি মানুষগুলো, রুনালালার সঙ্গে আমার দেখা হয়েছে। আমার তো এই যে এত এত গুণী গুণী মানুষদের সঙ্গে সারা বাংলাদেশ দেখা করার জন্য মরিয়া হয়ে আছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া মনে হয়। আপু হলে গিয়ে কখনো সিনেমা দেখা হয়েছে? হ্যাঁ, হলে গিয়ে তো এখন তো প্রায়ই দেখা হয়। আর লাস্টেও তো ঈদে তো প্রায় মোটামুটি সবগুলো সিনেমায় দেখা হয়েছে, এশা মার্ডার থেকে শুরু করে উৎসব। আচ্ছা, মানে লাস্ট ঈদে আপনি তাহলে সর্বশেষ সিনেমা হলে গিয়েছি, রাইট। আচ্ছা, এই যে স্কুলে কি কখনো ফেল করা হয়েছে? আপু ফেল করেছেন কখনো? কেমন স্টুডেন্ট? স্কুলে আল্লাহ আমি খুব খারাপ স্টুডেন্ট ছিলাম এবং অঙ্কে ভীষণ খারাপ ছিলাম। টেনে টুনে পাস করতাম আর কি। তো আমার টিচার রাখা হলো, টিচার রেখে এখন আমি তো অঙ্কে ভীষণ কাঁচা। তো আমাকে অঙ্ক পাটিগণিত যেটা ছিল, বীজগণিত মোটামুটি পারতাম, পাটিগণিত হচ্ছে আমি মুখস্থ করতাম এবং আমার অনেকবার লিখতাম। তো প্রত্যেকবার ম্যাট্রিক পরীক্ষার আগে আমি ফেলই করেছি। আমি অঙ্কে কখনো পাস করাটা খুব ডিফিকাল্ট ছিল আমার জন্য, 33 টেনে টুনে পেতাম। বাট আমি আবার এসএসসিতে ভালোই মার্কস পেয়েছিলাম। ওকে, তো এই যে লম্বা একটা ক্যারিয়ার, এই ক্যারিয়ারে যদি বলি অনেক প্রাপ্তি আছে, অনেক অপ্রাপ্তি আছে, প্রাপ্তির পাল্লাটা ভারী নাকি অপ্রাপ্তির পাল্লাটা? অবশ্যই প্রাপ্তির পাল্লাটা ভারী। কারণ এই জন্য বলবো যে আমি তো জীবনে কোনোদিন ভাবিনি যে সুবর্ণা মুস্তফা বা হুমায়ুন ফরিদি এদের সঙ্গে আমার কখনো দেখা হবে, তাদের সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করবো, আফসানা মিমি। এখন এদের সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করছি এবং এরা এখন আমার বন্ধু। এটা ভাবতে গেলেই তো এইটাই তো এক ধরনের প্রাপ্তি যে এত বড় বড় মানুষের সংস্পর্শে আমি এসেছি। এটাই তো আমার কাছে অনেক বড় পাওয়া লাগে যে একজন কবরীর সঙ্গে আমার দেখা হয়েছে বা ববিতার সঙ্গে আমার দেখা হয়েছে, রাজ্জাক আঙ্কেলের সঙ্গে আমার দেখা হয়েছে। কাজ হয়নি হয়তো, বাট এই যে লিজেন্ডারি মানুষগুলো, রুনালালার সঙ্গে আমার দেখা হয়েছে। তো এই অভিনয় জগতে যদি আমি না আসতাম, আমার তো এই যে এত এত গুণী গুণী মানুষদের সঙ্গে, যাদের জন্য মানুষ সারা বাংলাদেশ দেখা করার জন্য মরিয়া হয়ে আছে, তো তাদের সংস্পর্শে আমি আসতে পেরেছি। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া মনে হয়। আচ্ছা আপু, তখন আমি বলছিলাম, আবারও বলি, আমি তখন আপনাকে একটা প্রশ্ন করছিলাম যে আপনি শাকিব খানের সাথে সিনেমা করেছেন, সিএমের সাথে করেছেন, আরিফিন শুভর সাথে করেছেন। আরেকটা প্রশ্ন রাখতে চাই। শাকিব খানের সাথে যখন আপনি স্ক্রিন শেয়ার করেছেন এবং শুটিং সেটে আসলে উনি অ্যাজ আ পার্সন কতটা কোঅপারেটিভ কিংবা কেমন? বললামই তো, এত অমায়িক একজন মানুষ হতে পারে, এটা আমার আসলে ওনাকে না দেখলে এটা আমি বিলিভ করতে পারতাম না। আমার একটা সিকোয়েন্স ছিল যেটা আদালতে, উনি শর্টের আগে উনি আসলেন, উনি ওনার লাইন্সগুলো বলছেন, বারে বারে প্র্যাকটিস করছেন এবং একটু মজাও করছিলেন, আবার দুষ্টুমিও করছিলেন। আবার ভাল লেগেছে। ফান করে থাকেন? হ্যাঁ, ফান করে একটু। অত বেশি কাজ তো আমার হয়নি, সো আমি অত বলতে পারবো না, বাট যতটুকু হয়েছে আমার মনে হয়েছে যে সে ফান পছন্দ করে, ফান লাভার। আচ্ছা, Sensation, classic strawberry or coffee variant.